আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিওতে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম। আর এটা কোন আমলের ভিডিও জানেন? আমলই বলতেছি, কারণ হচ্ছে ওই যে যখন ঘূর্ণিঝড় দানা এসেছিল প্রায় মাসখানেক আগে, তো সেই আমলের ভিডিও আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন ধরেই মোবাইলে পড়েছিল, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখন অতটা ভিডিও করা হয়ে ওঠে না, কারণ হচ্ছে পরীক্ষার সামনে প্রচণ্ড পরিমাণ পরীক্ষার চাপ, প্রেশার, পড়ালেখার, এর জন্য আর কি ভিডিওটা তেমন কন্টিনিউ করা হচ্ছে না। তো এখন থেকে ভাবতেছি যে রেগুলার অল্প কিছু হলেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, না হলে আসলে আমার চ্যানেলের রিচটা কমে যাচ্ছে। পেজ বলেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন, সব জায়গায় আর কি রিচটা কমে যাচ্ছে। তো এখানে যে বাসায় আসতে আসতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। আর এসে দেখি হচ্ছে আম্মু হচ্ছে মাংস রান্নাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি বলতেছি কেন বাসায় আসছি। আম্মু হচ্ছে গতকাল রাত্রে ফোন দিছিল, ফায়জার জন্য একটা মোরগ জবাই দিয়েছে, তো সেই মোরগ দিয়ে হচ্ছে ফায়জাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। এজন্য আমাদের গতকাল রাত্রেই ফোন দিছিল। তো আমরা বাসা থেকে একদম গোসল টোসল সেরে কাজকর্ম সেরে টেরে 12টা 12:30টার দিকে চলে আসছি। আর এই যে আম্মু তো মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে, তো সেই ফাঁকে হচ্ছে আমি একটু দুধ চা করে নিলাম। আর আম্মুর এই যে পোলাওটা রান্না চড়াই দিচ্ছে, তো ওখানে মাংসটা হয়ে গেছে, পোলাও রান্না হয়ে গেছে, ওটা দমে দিয়ে এসে এখানে যে চা নিয়ে আসছি, 3 কাপ চা বানিয়ে নিচ্ছে আমার আব্বুর আর আম্মুর। তো এখানে এই যে আমি মুড়ির সঙ্গে মুড়ি দিয়ে আর কি চা খাচ্ছি। তো চায়ের সঙ্গে টা হিসেবে, বিশেষ করে দুধ চার সঙ্গে টা হিসেবে আমার মুড়ি ভীষণই ফেভারেট। তো আব্বু আর আমি মুড়ি দিয়ে খাবো, আর আম্মু এমনিতেই খাই সবসময় চা। আম্মুর চায়ের সঙ্গে কিছুই খায় না। তো লাল কাপে হচ্ছে আম্মুরটা, আর সাদা কাপে আমি আর আব্বু খাচ্ছি। তো এখানে এই যে আমি আর আব্বু চা মুড়ি খাচ্ছি আর গল্প টল্প করতেছি আর কি আব্বু আম্মুর সঙ্গে। তো এখানে এই যে বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। আর এই দেখেন আম্মুর মুরগিগুলো ভিজে যাচ্ছে, তো সেটার একটা ভিডিও ক্লিপ নিলাম। তো আম্মুর অনেকগুলো আলহামদুলিল্লাহ মুরগি আছে। তো এই যে বললাম না যে দমে দিয়ে আসছিলাম, তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি নাড়াচাড়া দিয়ে হচ্ছে ফায়জার জন্য নিয়ে আসলাম হচ্ছে ড্রয়িং রুমে, হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছে আর টিভি দেখতেছে ফায়জা। আর আম্মু হচ্ছে গোসল করতে গেছে। তো ফায়জাকে তো খাওয়াতে একটু সময় লাগবে, যার কারণে আর কি ফায়জাকে নিয়ে আমি আগেই বসে পড়েছি। তো ফায়জাকে খাওয়ানো হয়ে গেলে পরে আম্মুর গোসল হয়ে গেলে নামাজ কালাম পড়ে আম্মু, তারপরে আমি আব্বু আর আম্মু একসঙ্গে খাবো। তো এই যে ফায়জাকে খাওয়া দিচ্ছে, আর ফায়জাকে বলছি কি ফায়জা মগে করে পানি নিয়ে আসো। আর ওই দেখেন ও কতটুকু একটা মগে পানি নিয়ে আসছে, মনে হচ্ছে খেলনা মগে করে পানি নিয়ে আসছে। তো ফায়জা এখানে এই যে কার্টুন দেখে খাওয়া দাওয়া শেষ করে দিলাম। ফায়জা এখন খেলাধুলা করতেছে, আর আমি আর আম্মু হচ্ছে খেতে বসেছি। আর আব্বুরও বোধহয় খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে কি জানি বলতেছিলাম মনে নেই। তো এখানে যে টিভি দেখতেছি আমি আর আম্মু, একটা নাটক ছেড়ে দিয়েছি, তো নাটক দেখতেছি আর হচ্ছে খাচ্ছি। তো পেঁয়াজ মরিচ দিয়ে দেশি মোরগের আর কি বিরিয়ানি সেই মজা হয়েছিল। আর আম্মুর হাতের বিরিয়ানি তো ভীষণই মজা হয়, সেটা গরুর গোশের হোক আর হচ্ছে মুরগির হোক, যাই হোক খুবই মজা হয়। তো এখানে যে খাওয়া দাওয়া করতেছি, তো ঝালও লাগতেছিল, ছোট ছোট কাঁচামরিচ, তবে প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল। তো এখানে যে কিন্তু আমি বোঝাই যাচ্ছে যে আমার কিন্তু প্রচণ্ড ঝাল লাগতেছে। তো যাই হোক, আমি আবার ভাতে পোলাও বিরিয়ানির সঙ্গে কাঁচামরিচ খেতে ভীষণ পছন্দ করি, সঙ্গে কাঁচা পেঁয়াজ। তো আমার খাবারটা খাওয়া হয়ে গেছে। আরও যেহেতু বিরিয়ানি, আর বিয়েবাড়ি হোক আর যেখানেই হোক বাসায় হোক, বিরিয়ানির সঙ্গে যদি হচ্ছে দই থাকে, আমি কয়েকটা রাইসের সঙ্গে হচ্ছে মানে দই মিশিয়ে খাবোই। এটা আমার ভীষণই পছন্দের একটা খাবার। আর কে কে এইরকমভাবে মানে পোলাও বা বিরিয়ানির সঙ্গে দই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো ফায়জাকে নিয়ে বেরিয়ে গেছে। আর এই দেখেন এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য আছে, সারাক্ষণ তো বৃষ্টি পড়তেইছে। আর হচ্ছে ফায়জার বাবা হচ্ছে অফিসে আছে, তো ওর অফিস ছুটি হবে হচ্ছে রাত 10টায়। আর অত রাত পর্যন্ত বৃষ্টির দিনে থাকাটাও একটা ঝামেলা মনে হয়, কারণ রিক্সা গাড়ি পাওয়া যায় না ওই সময়টায়। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সব জায়গা পানি থই থই করতেছে। তো ফায়জায় যে 10 টাকা নিয়ে এসছে আম্মুর কাছে দোকান থেকে, কিছু মিছু আর কি খাবে। আর এই যে ব্যাগে করে আম্মু হচ্ছে ফায়জার জন্য আর ওর বাবার জন্য বিরিয়ানি কিছু বক্সে করে দিয়ে দিছে, বিরিয়ানি আর দই। তো ওইটা আর ফায়জার বাবা খাবে না, পরে ফায়জাই 2বার করে আর কি খাবে না। তো যাই হোক, মাগরিবের আজান বোধহয় হয়ে গেছে। তো সেই সময়ে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি, বেশি রাত করা যাবে না, যেহেতু ওর বাবারও অফিস থেকে আসতে আসতে প্রায় রাত 10টা 10:30 11টা বেজে যাবে। তো অত রাত পর্যন্ত তো থাকা সম্ভব না, আর আমার একটু পড়াশোনাও আছে, তো এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যার
যাওয়ার আগেই। তো এখানে দেখেন রিক্সাটায় কি সুন্দর পর্দা টর্দা দিয়ে ঢেকে ঢেকে রেখেছে। তো বাসায় যাই সে হাত মুখ ধুয়ে টুয়ে আমি আর ফায়জা খেলাধুলা করতেছে, আর আমি যে 1 কাপ লাল চা বানিয়ে নিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।